तू है लाजवाब तेरे जलवे हजार मेरा भी গাড়ি पता কার? আমার নিজে কতদিন আগে কিনছেন? স্যার 1.5 বছর তো এখনো নাম্বার হয়নি কেন? সাবধান, সব জায়গায় গাড়ি চড়তেছে। নড়াইলে টাকা জমা দিচ্ছি গাড়িটি কি রিসিভ করছে? ছোট্ট একটি ভুলের কারণে খেতে পারেন মামলা, নয়তো আপনার গাড়িটা ডাম্পিং করে নিয়ে যেতে পারে পুলিশ। এখন বর্তমান ঢাকা শহর বলেন এবং গ্রাম অঞ্চলে সব জায়গায় পুলিশ তারা বাইক, বিশেষ করে বাইকের উপর নজর দিয়েছে। বাইকে যদি ছোটোখাটো পেপার না থাকে তাহলে আপনার বাইককে বাজেয়াপ্ত করা হবে। অনেকেই আছেন বাইকের কাগজপাতি ঠিক নেই, তো তাদের জন্য খুবই দুঃসংবাদ। এখন ঈদের সময় পুলিশদের ফুলফিল টার্গেট পূরণ না হলে আপনার বাইকটা বাজেয়াপ্ত করবে। আর এখন বর্তমান পুলিশ কখনোই আগের মতো ঘুষ খাচ্ছে না বা টাকা দিয়ে তাদের গাড়ি নেওয়ার কোনো প্রসেস নাই। আপনাকে গাড়ি ধরলে সরাসরি মামলা দিয়ে দিবে, নয়তো আপনার গাড়ি ডাম্পিং করে থানার মধ্যে নিয়ে যাবে। তো এখন বিষয় হচ্ছে, অনেকেই আছেন ব্যাংকে টাকা জমা দিয়েছেন, ওই স্লিপটা গাড়ির পেছনে লাগায়া চালাচ্ছেন। ওই স্লিপ থাকলেও আপনাকে আপনার গাড়িটা বাজেয়াপ্ত করবে, কারণ আপনার সমস্ত যতক্ষণ পর্যন্ত নাম্বার প্লেট না পান এবং সমস্ত টাকা জমা দেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে যে প্রসেসটা হয় সেটা না পাওয়া পর্যন্ত আপনার গাড়ি চালানো নিষেধ। বাইক চালাতে গেলে মূল কয়েকটা কাগজ লাগে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, 2 নম্বর হচ্ছে ট্যাক্স টোকেন, 3 নম্বর হচ্ছে আপনার গাড়ির লাইসেন্স। তো অনেকেই আছেন যে বিআরটিতে টাকা দিচ্ছেন, বিআরটিতে টাকা না, টাকা দিচ্ছেন আপনি ব্যাংকে, ঠিক আছে? ব্যাংকের ওই স্লিপটা, পেপারটা আপনি ঝুলায় রাখেন, তো এটা রাখলে হবে না। আবার অনেকে লার্নার কপি দিয়ে গাড়ি চালাচ্ছেন, মনে করতেছেন এটা ড্রাইভিং লাইসেন্স। আসলে এগুলো যদি পুলিশ ধরে তাহলে সাথে সাথে আপনার বিশাল বড় একটা মামলা দিয়ে দিবে, ঠিক আছে? তো সাবধানতা অবলম্বন করুন। গাড়ির কাগজ সম্পূর্ণ ক্লিয়ার না হওয়া পর্যন্ত রোডে আসার চেষ্টা করবেন না। যদিও এতদিন চালাইছিলেন, এখন আর কোনোভাবেই সম্ভব না। এখন যদি কোনো কারণে আপনাকে ধরতে পারে পুলিশ, তাহলে সাথে সাথে আপনার গাড়িটা বাজেয়াপ্ত করে নিবি, ঠিক আছে? আপনার কাগজ না থাকলে গাড়ি তারা বাজেয়াপ্ত করে নিয়ে যাবে।